আর কিছুক্ষণ পরেই ইস্ট বেঙ্গল পাঞ্জাব এফসির গুরুত্বপূর্ণ ম্যাচ এবং এই ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে বোমা ফাটিয়েছেন কার্যত অস্কার ব্রুজো, জানিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। আমি কিন্তু গতকাল লাইভে এসে বলেছি যে অস্কারও বোধহয় চাইছেন যে ওই বিষয়টা নিয়ে বেশি আলোচনা হোক, বরং এই বিষয়টা অর্থাৎ খেলা নিয়ে আলোচনা যাতে না হয়। এর মধ্যেই মোহনবাগান ম্যাচের আগে হাবাস তিনি ছেড়ে দিয়েছেন, ইন্টারকাশি কোচিং ছেড়ে দিয়েছেন। ফলত গোলকিপার অভিজিৎ মন্ডল তিনি কোচিং করাবেন। ইন্টারকাশি মোহনবাগানের মুখোমুখি হবে তার আগে আগে হাবাসের এই সিদ্ধান্ত আমার অন্তত ভালো লাগেনি। তার প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে বোধহয় তিনি কোচিং করাতে চাইছেন না। কিন্তু তিনি যেটা জানিয়েছেন যে বেতন একটা সমস্যা, সে কারণে তিনি ছেড়ে দিয়েছেন। অভিজিৎ মন্ডল জানিয়েছেন যে তারা এই বিষয় নিয়ে চেষ্টা করে যাবেন। হাবাস যতদূর আনার ক্লাবকে নিয়ে এসছেন, একটা পর্যায়ে নিয়ে এসছেন আইএসএল এ প্রথমবার এসেই, বাকিটা তিনি এই ব্যাটনটা বয়ে নিয়ে যাবেন। তো যাই হোক, সেটা এখন মোহনবাগান ম্যাচটা নিঃসন্দেহে ইন্টারকাশির জন্য একটু কঠিন হয়ে গেল। মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামবে ইন্টারকাশি। তার আগে আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ ইস্ট বেঙ্গলের। ইস্ট বেঙ্গলকে অতি অবশ্যই জিততে হবে, ডু অর ডাই, জেতা ছাড়া কোনো উপায় নাই। সো উই নিড টু উইন। আর সেই অনুযায়ী রণকৌশল সাজাবেন। আমার মনে হয় ফার্স্ট 11 কি হতে পারে সেটা নিয়ে ডিসকাশন করব, আপনারাও অতি অবশ্যই জানাবেন এবং প্রেডিক্ট করবেন কি হতে পারে আজকের ম্যাচের ফলাফল। তো তার আগে আপনাদেরকে গতকালও বলেছি, আজকে আর এটা নিয়ে কচকচানি করতে ভালো লাগছে না, যে প্রাক্তন ফুটবলারদেরকে নিয়ে অস্কার বুজো যে বোমা ফাটিয়েছেন সেটা নিয়ে বলতে আর ভালো লাগছে না। এই সমস্ত কিছু চাপা পড়ে যাবে ইস্টবেঙ্গল যদি চ্যাম্পিয়ন হয়, এই সমস্ত কিছু চাপা পড়ে যাবে। তো অস্কারকে যেটা আজকে করতে হবে সেটা অস্কার খুব ভালো জানেন, প্লেয়ারদের যেটা করতে হবে সেটা প্লেয়াররাও খুব ভালো জানেন। আমি আর নতুন করে কি বলবো বলুন। তবু আজকে যেটা হতে পারে বলে আমার মনে হচ্ছে, প্লেইং 11 কি হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি। প্লেইং 11-এ এমনটা হতে পারে যে গোলাতে থাকবেনই প্রভসুকান গিল, 4 জন ডিফেন্স নিয়েই আজকে খেলতে পারেন অস্কার। কেউ কেউ বলছেন 3 জন, আমার কেন জানি না মনে হচ্ছে যে আজকে অস্কার আবার 4 জন ডিফেন্সে চলে যাবে। তো সেক্ষেত্রে হয়তো কেভিন এবং আনোয়ার আলী বা জিকসন আনোয়ার আলী, কেভিনকে হয়তো নাও খেলাতে পারেন। আর দুপাশে জয়গুপ্তা আর আরেকজন হচ্ছেন প্রভাত, মাফ করবেন, রাকিব। প্রভাত লাকড়াকে এই মরশুমে খেলাইনি। মাঝমাঠে মিগুয়েল এবং মোহাম্মদ রশিদ, পাশাপাশি দুপাশে দুজন বিপিন সিং, পিভি বিষ্ণু বা নন্দকুমার। তাহলে কি হলো, 4-4-8 একে 9। আর একটু উইথড্রল হিসেবে খেলতে পারেন, এডমুন্ড খেলতে পারেন, সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও তাকে খেলানো হতে পারে, এবং ইউসুফ ইসেজারি, এরাই খেলবেন। এই 4 জনই খেলতে পারেন। যদি কেভিন না খেলেন তাহলে হয়তো মাঝমাঠে সাউল ক্রেসপোকে নামাতে পারেন অস্কার, এমনটাই মনে হচ্ছে। কেন কেভিনকে খেলানো হবে না, কেভিনকে খেলানোর না কারণ মানে না খেলানোর কারণ হচ্ছে কেভিনের 3টে ইয়েলো কার্ড রয়েছে। দ্যাটস ওয়াই আমার মনে হয় যে আজকে হয়তো কেভিন সিভিলেকে ফার্স্ট 11-এ নাও রাখতে পারেন অস্কার, তাকে একটু সংরক্ষণ করতে চাইছেন। সেটা করাটাই আমার মনে হয় বেটার। তবে এটাও ঠিক দেখতে হবে যেন ডিফেন্সটাও জমজমাট হয়। পাঞ্জাব এফসির অ্যাটাক যথেষ্ট ভালো, ওসুজি থেকে শুরু করে এফিয়ং, তারা যথেষ্ট ভালো মানের গতি আছে, চোরাগুপ্তা গুপখাপ যেখান থেকে শট নিয়ে নিতে পারেন। দে হ্যাভ দ্য পোটেনশিয়াল। তো তারাও কিন্তু চ্যাম্পিয়নের রেসে থাকতে গেলে তাদেরকেও আজকে ম্যাচটা জিততে হবে। ইস্টবেঙ্গলকে যেমন জিততে হবে, ইস্টবেঙ্গল আজকে ম্যাচে জিতলে তারা মোহনবাগানের থেকে অনেকটা এগিয়ে যাবে। এবং এই মুহূর্তে যে দুটো টিম টপে রয়েছে, ইস্টবেঙ্গল, মোহনবাগান। মোহনবাগানও জানে তারা কি করতে হবে, তারা তো প্রাক্তন চ্যাম্পিয়ন টিম। আমি জানি না, ইন্টারকাশির বিরুদ্ধে তারা নিঃসন্দেহে ভালো খেলার চেষ্টাই করবে, প্রত্যেকেই সেটাই চায়। এখন ইস্টবেঙ্গলকে নিয়ে ভাবা উচিত, ইস্টবেঙ্গল কি করবে। ইস্টবেঙ্গলের সমর্থকরা, তাদেরকে বলবো যে প্রত্যেকে মাঠে যান, মাঠে গিয়ে চেয়ার আপ করুন। এই ম্যাচটা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই গতকাল অস্কার বুজো কি বলেছে, কাদের সমালোচনা করেছে, এসব ভুলে যান। এবং সবচেয়ে বড় কথা, অস্কার বুজো কিন্তু প্রাক্তন কোচেদেরও সমর্থন পাচ্ছেন। ফিলিপ ডি রাইডার তিনি অস্কারকে সমর্থন করেছেন। তো এই সময় তো সবাই কোচের পাশে এসেই দাঁড়ানো উচিত বলে আমার মনে হয়। অস্কার ইস্টবেঙ্গলকে একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। অস্কারের মতন কোচকে নিয়ে সমালোচনাটা এখন করার সময় নয়। উই নিড সাম টাইম। অস্কারকেও আরেকটু সময় দেওয়ার প্রয়োজন এবং দেখাই যাক না কি হয়। যথেষ্ট ভালো জায়গায় তিনি নিয়ে গিয়েছেন। এখন চ্যাম্পিয়নশিপের রেসে রয়েছি আমরা। সো আজকের ম্যাচটা গুরুত্বপূর্ণ। এর গুরুত্ব সবাই বোঝেন, প্লেয়াররাও বোঝেন। আমার নতুন করে বলার অপেক্ষা রাখে না। আপনারাও বুঝতে পারছেন। তো আপনারা অতি অবশ্যই বলবো যে ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রেডিকশন করুন হোয়াট উইল বি দ্য রেজাল্ট।
চেষ্টা করব লাইভে আসার, ম্যাচ চলাকালীন লাইভ করার চেষ্টা করব। স্কোর অন্তত যারা ম্যাচটা দেখতে পারবেন না, তাদের জন্য লাইভ স্কোর এবং আমার আ অসাধারণ কমেন্ট্রি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, আ আজ এখানেই রাখি। অনেকেই দেখছেন ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ ডু সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। কমেন্ট করতে ভুলবেন না। লাইক তো করবেনই আমি জানি। শেয়ার করবেন, হাইপ দেবেন, হাইপ। থ্যাংক ইউ।